হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বেশ মজার একটা ডেজার্ট বানিয়ে নিতে পারেন, যেটা কিনা ইফতারের টেবিলে একেবারে প্রশান্তি এনে দেবে। তো এখানে প্রথমে আমি সাবুদানা সেদ্ধ করে নিয়েছি 1/3 কাপ, আর 2 টেবিল চামচ চিনিকে ক্যারামেল করে নিয়েছি। হালকা একটা কালার আসলেই দিয়ে দেবো 2 কাপ দুধ। খুব বেশি কালার আনবেন না, তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার একটা তেতো ভাব চলে আসবে। হালকা কালার আসলেই আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ক্যারামেলটা যখন গলে সবকিছু একসাথে মিশে যাবে তখন নামিয়ে নেব। আর লাগবে হচ্ছে 1 টুকরো পাউরুটির সাইডের অংশগুলো বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে বাটারে হালকা করে ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব হালকা তাপে, যেন পুড়েও না যায় আবার ব্রেডের গন্ধটাও চলে যায়। তো কিছুক্ষণ ভেজে তারপর যখন কালারটা চেঞ্জ হবে তখন আমি নামিয়ে নিয়েছি। কলা নিয়েছি, কলাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। কয়েকটা খেজুর নিয়েছি আর নেব কয়েকটা বাদাম। তো সবকিছু আমি ছোট করে প্রথমে কেটে নেব। এখানে পেঁপেও দিতে পারেন, তবে আপেল, নাশপাতি এই শক্ত ফলগুলো দিলে ভালো লাগে না আমার কাছে। যেহেতু সফট একটা ডেজার্ট বানাবো ব্রেড দিয়ে, তাই এখানে নরম নরম ফলগুলো দিলেই বেশি ভালো লাগে। তো বাকি সব কিছু আমি একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। সাবুদানায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম, তো সারাদিন রোজা শেষে সাবুদানা দিয়ে যদি এরকম ফল দিয়ে মজার একটা ডেজার্ট বানিয়ে খান তাহলে আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। এবার এখানে উপর থেকে কিছু বুরিন্দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আনার দানা, কিশমিশ। দেখুন কতটা লোভনীয় লাগছে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো মাত্র 2 টেবিল চামচ চিনি দিয়ে মজার একটা ডেজার্ট হয়ে গেল। আর 1 টুকরা ব্রেড দিয়ে, খেজুরও মিষ্টি, কলাও মিষ্টি, তাই এখানে বাড়তি আমি চিনি দিইনি, শুধু ক্যারামেল ফ্লেভারের জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। হালকা মিষ্টিতে এটা দারুণ লাগে খেতে, যেমন হেলদি তেমনই সহজ বানানো। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।